বিশ্বকাপের আগে কোচ ক্যাপ্টেনের নেতিবাচক মন্তব্যে হতবাক সাবেক প্রধান নির্বাচক। ক্রিকেটীয় কারণে নয়, সাইফুদ্দিন ব্যক্তিগত আক্রোশের শিকার, মন্তব্য ফারুক আহমেদের। বিশ্বকাপ দল থেকে সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের। টাইগার এই অলরাউন্ডারের বাদ পড়ার কারণ ব্যক্তিগত আক্রোশ বলে মনে করেন তিনি। টেস্ট স্ট্যাটাসের 2 যুগ পরেও বিশ্বকাপে সাফল্য নিয়ে কোচ অধিনায়কের প্রত্যাশা না করার অনুরোধে বিস্মিত সাবেক এই অধিনায়ক। 1999 বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু, এরপর পার হয়েছে 2.5 দশক। 2009 আর 13 চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দিলে আইসিসি আয়োজিত প্রতিটি ইভেন্টেই অংশ নিয়েছে বাংলাদেশ। তবে অধিকাংশ সফরই সীমাবদ্ধ ছিল শিক্ষা সফরে। দরজায় কড়া নাড়ছে আরও একটি টি-20 বিশ্ব আসর। দেশ ছাড়ার আগে এ নিয়ে সমর্থকদের প্রত্যাশার বেলুন ওড়াতে বারণ করে গেছেন কোচ অধিনায়ক। টেস্ট স্ট্যাটাসের 2 যুগ পরেও এমন নেতিবাচক অ্যাপ্রোচে বিস্মিত সাবেক প্রধান নির্বাচক। 24 বছর টেস্ট স্ট্যাটাস, এখনো যদি আমরা বলতে না পারি যে আমরা ভালো কিছু আশা করবেন না, খুবই হাস্যকর। এখনো আমরা আমাদের যতটুকু যাওয়ার কথা ছিল তার থেকে আমি এখনো মনে করি 7-8 বছর পিছনে আছি, বিকজ অফ দ্য আপনার ম্যানেজমেন্ট বা রাইট ডিসিশন না নেওয়া, অযথা প্লেয়ারদের বাদ দিয়ে দেওয়া। অন্যবারের তুলনায় এবার বিশ্বকাপ দল নিয়ে সমালোচনা কম, তবে সাইফুদ্দিনের বাদ পড়ায় অন্য রহস্যের গন্ধ পাচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক। আই এম শিওর থ্রু আউট দ্য টুর্নামেন্ট সাইফুদ্দিন অভাবটা ফিল করবে, বিকজ হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ বোলার। ওর বাদ পড়াটা আমার কাছে মনে হয়েছে এটা মানে ক্রিকেটিং ব্যাপারের থেকে আমার মনে হয় অন্য কিছু কাজ করেছে, মানে লাইকিং, পার্সোনাল লাইকিং, ডিসলাইকিং। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন বলেই মনে করেন ফারুক আহমেদ। পরামর্শ দিলেন দল নিয়ে প্রস্তুতি ম্যাচগুলোতে আর কোনো পরীক্ষা নিরীক্ষা না করার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ নিয়ে নতুন নিয়ম করেছে আইসিসি। ম্যাচ খেলা নিয়ে নেই কোনো বাধ্যবাধকতা। সেই সুযোগ নিয়ে বাংলাদেশের বিপক্ষে একটি মাত্র ম্যাচ খেলবে ভারত, আর কোনো প্রস্তুতি ম্যাচই খেলবে না পাকিস্তান, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। বাকি দলগুলো মূল আসরের আগে ম্যাচ খেলবে 2টি করে। টি-20 বিশ্বকাপ ঘিরে শুরু হয়ে গেছে উন্মাদনা। তবে সহ আয়োজক যুক্তরাষ্ট্র ক্রিকেটে এতটা পরিচিত না হলেও আসরটা জমজমাট হবে সেটাই প্রত্যাশা। ক্রিকেটারদের কথা বিবেচনায় নিয়মকানুনেও পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা। ইনজুরির বিষয়টি বিবেচনায় রেখে প্রস্তুতি ম্যাচ খেলায় বাধ্যবাধকতা উঠিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি এরই মধ্যে অবগত দর্শকরা। মূল লড়াই শুরুর আগে ভারত ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর শিরোপার লড়াইয়ে নামবে শান্ত বাহিনী। বাংলাদেশের মতোই 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে গ্রুপ পর্বে টাইগারদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারবে লঙ্কানরা। সমান 2টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে এশিয়ার দেশ আফগানিস্তানও। তাদের প্রতিপক্ষ ওমান ও স্কটল্যান্ড। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও মিস করছে না 2টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও নামিবিয়ার বিপক্ষে ম্যাচ খেলে মূল আসরের জন্য প্রস্তুত হবে অজিরা। তবে প্রস্তুতি ম্যাচ খেলার নিয়ম শিথিল করার সুযোগ নিয়েছে ভারত। দলটার বেশিরভাগ ক্রিকেটারই এখন রয়েছে আইপিএলে। 26 মে অনুষ্ঠিত হবে আইপিএল এর ফাইনাল। এরপর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ভারত ছাড়বে রোহিত শর্মার দল। সেখানে তারা একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। মূলত আইপিএল খেলে ক্রিকেটারদের কিছুটা বিশ্রাম দিতেই এই সুযোগ কাজে লাগাচ্ছে টিম ইন্ডিয়া। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে টাইগারদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার দারুণ সম্ভাবনা দেখছেন তাসকিন আহমেদ। সহ অধিনায়কের দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখতে চান না টাইগার পেসার। প্রথম 2 ম্যাচে বাড়তি গুরুত্ব দিলেও নেদারল্যান্ডস ও নেপালকে হালকাভাবে নিয়ে ভুল করতে চান না তিনি। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার দলকে ভালো কিছু দেওয়ার প্রত্যাশা স্পিড স্টারের। বিশ্বকাপের আগে আমি মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। সেই বিশ্বকাপেই আরেকটা বিশ্বকাপে আমার জন্য দল পিছাইতে 2 দিন পরে দিছে। এটা অ্যাকচুয়ালি প্রাউড মোমেন্ট অ্যাজ এ প্লেয়ার।
টাইগার শিবিরে প্রত্যাবর্তনের এক দারুণ দৃষ্টান্ত বলাই যায় তাসকিন আহমেদকে। 2019 বিশ্বকাপে ইনজুরির কারণে বাদ পড়ে অশ্রুসিক্ত হয়ে আবারও ফিরে আসার গল্প লিখেছেন তাসকিন। চলতি বছর এই পেসারের জন্যই বিশ্বকাপের দল ঘোষণায় বিলম্ব করে বিসিবি। দায়িত্ব বাড়িয়ে দেয়া হয় সহ অধিনায়কের ভূমিকা। এমন মর্যাদার সম্মান 22 গজে দিতে চান তাসকিন। চেষ্টা করব এই সম্মানটার ভ্যালু দেওয়ার। প্রথমবারের মতো নতুন আরও একটি পরিচয় নিয়ে বিশ্বকাপের মঞ্চে তাসকিন। দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি। তবে টাইগারদের দৃষ্টি শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার দিকে থাকলেও নেপাল, নেদারল্যান্ডসকে সমীহ করছেন তিনি। টি-20 খুবই আনসার্টেনিটির খেলা, যে কাউকে হারাই দিতে পারে যে কোনো সময়। সো নেদারল্যান্ড, নেপালকেও এজন্য লাইটলি নেওয়ার কিছু নাই। তবে বিশ্বকাপের এবারের আসরেও ইনজুরি তাড়িয়ে বেড়াচ্ছে তাসকিনকে। ফুল ফিট না হলেও আশার খবর দিয়েছে বিসিবি মেডিকেল টিম। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আবারও নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলেন সাকিব আল হাসান, তবে আইপিএল নয়। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার। 2011 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে প্রথমবারের মতো নাম লেখান সাকিব। কেকেআরের 2012 ও 14 সালের শিরোপা জয়ে বড় অবদান ছিল তার। তবে 2017 আইপিএলের পর আর তাকে দলে ভেড়ায়নি ফ্রাঞ্চাইজিটি। যদিও এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগে তাকে বড় অস্ত্র হিসেবে দেখছে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। টি-20 বিশ্বকাপের পর 5 জুলাই থেকে শুরু যুক্তরাষ্ট্রের এমএলসি লিগ। সাকিব ছাড়াও সেই দলে আছেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, জেসন রোয়ের মতো তারকারা। এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর। ব্রাদার্স ইউনিয়নকে গোলের বন্যায় ভাসালো ঢাকা আবাহনী। ব্রাদার্সের বিপক্ষে 7-1 ব্যবধানে জয় পেয়েছে আকাশী নীল। আবাহনীর হয়ে হ্যাট্রিক সহ 4 গোল করেছেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। এদিকে লিগের আরেক ম্যাচে রহমতগঞ্জ এমএফসির সঙ্গে 3-3 গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচে ড্র করেছে মোহামেডান। এতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান অক্ষুণ্ণ রাখল সাদা কালোরা। এই মৌসুমের লিগ শিরোপা এরই মধ্যে নিজেদের ঘরে তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। লিগের বাকি থাকা ম্যাচগুলো শুধুই তাদের জন্য নিয়ম রক্ষার। তবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে মৌসুমটা শেষ করার সুযোগ আছে ঐতিহ্যবাহী দুই ক্লাবের সামনেই। গোপালগঞ্জে এদিন শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখিয়েছে ঢাকা আবাহনী। ব্রাদার্স ইউনিয়নকে কোনো সুযোগ দেয়নি আকাশী নীল। ফলাফল ম্যাচের 10 মিনিটেই গোল করে আবাহনীকে লিড এনে দেন ওয়াশিংটন ব্রান্দাও। শুরুতেই লিড পেয়ে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আন্দ্রেস ক্রুসিয়ানের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের গল্পটা ছিল শুধুই কর্নেলিয়াসের। 70 মিনিটে আবাহনীর হয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরওয়ার্ড। 79 মিনিটে গোল করে ব্রাদার্সের হয়ে 1 গোল শোধ করেন মামলুনভ। এরপর 86 মিনিটে এবং 90 মিনিটে আবাহনীর হয়ে গোল করে হ্যাট্রিক পূরণ করেন কর্নেলিয়াস। তার ঠিক 2 মিনিট পর গোল করে ব্যবধান 6-1 করেন হোসেইন ওপি। উল্টো দিকে বলার মতো তেমন কোনো আক্রমণে যেতে পারেনি ব্রাদার্স। শেষে ব্রাদার্সের রক্ষণভাগ কিছু বুঝে ওঠার আগে আরও 1 গোল করে ব্যবধান 7-1 করেন কর্নেলিয়াস। আর তাতেই গোল উৎসব করে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসী। ধন্যবাদ সাব্বির। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।